হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গণেশ পুজো তো বেশ কয়েকদিন হলো চলে গেছে, আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গণেশের প্রিয় খাবার লাড্ডু। বাড়িতে লাড্ডু বানানোটা কিন্তু বেশ সহজ। যদি তোমরা রেসিপিটা সঠিকভাবে দেখে নাও তাহলে তোমাদের আর লাড্ডু দোকান থেকে কিনে খেতে হবে না, তোমরা বাড়িতে বানিয়েই খেতে পারবে আর সবাইকে খাওয়াতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে লাড্ডুটা আমি আজকে বানাই তোমাদের চট করে দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে 200 গ্রামের মতো সাবু নিয়ে নিয়েছি। সেটা মিনিমাম আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। ভেজানো হয়ে গেলে পরে একটা বড় ছাঁকনি নিয়ে সাবুগুলোকে ছেঁকে নিতে হবে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে। সেটা গরম হয়ে গেলে পরে বেশ অনেকটা পরিমাণে ঘি ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিতে হবে। এবারে যেই সাবুগুলো ছেঁকে নিয়েছিলাম সেই সাবুগুলোকে ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দিতে হবে। সাবুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে বেশ হাফ কাপের মতো চিনি সাবুগুলোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সাবুগুলোকে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে রং হবার জন্যে কেশর দিতে হবে। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই সাবুগুলো একেবারে থকথকে হয়ে যায়। একটু শক্ত না হলে কিন্তু লাড্ডুটা বানানো যাবে না। তাই বেশ অনেকক্ষণ সময় হাতে নিয়ে এই সাবুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে আমি হাফ কাপের মতো চিনি এই সাবুর মধ্যে দিয়েছিলাম। তারপর মনে হচ্ছে যে চিনিটা কম হয়েছে, কারণ এটা যদি কম মিষ্টি হয় ভালো লাগবে না। তাই আরেকটু বেশি মিষ্টি করার জন্য আরও হাফ কাপের মতো চিনি আমি সাবুর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে দেখো সাবুগুলো একটু থকথকে হয়ে এসছে। এবার এর মধ্যে এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব। এলাচ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে কাজু বাদাম গুঁড়ো আর চালমগজের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সাবুগুলোর ভেতরে ভালো করে মিশে যায়। দেখো বন্ধুরা, কি সুন্দর কাজু বাদাম চালমগজ ভালো করে সাবুগুলোর মধ্যে মিশে গেছে। আর সাবুগুলো কি সুন্দর থকথকে টাইপের হয়ে গেছে, শক্ত মতো হয়ে গেছে দেখো। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখতে হবে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে পরে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে দিতে হবে। এই দেখো, এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট করে লাড্ডুর আকারে শেপগুলো দেওয়া আমার হয়ে গেছে। এবার এই লাড্ডুগুলোকে মিনিমাম 30 মিনিটের মতো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে। তবে লাড্ডুটা ফ্রিজে ঢোকানোর আগে অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরেই ফ্রিজে ঢোকাবে। ফ্রিজে ঢোকাবার কারণ হচ্ছে যতক্ষণ এটা ফ্রিজের মধ্যে থাকবে এই লাড্ডুগুলো আরও শক্ত হবে, একেবারে দোকানের মতো টেস্ট আসবে তাহলে খেতে। তাহলে বলো বন্ধুরা, আজকে তোমাদের এই লাড্ডুর রেসিপিটা কীরকম লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।